শ্বশুর বাড়ি এসে সবাই মিষ্টি মিষ্টান্ন পরমান্ন খেতে দিচ্ছে, সীতা দেবী এক ফোঁটা জলগ্রহণও করছেন না, এক ফোঁটা জল খাচ্ছেন না, সমস্ত খাবার পড়ে আছে। সবাই অবাক হয়ে গেছে, একদিন গেল, দুদিন গেল, 3 দিন হয়ে গেল, সীতা দেবী মুখে জল দিচ্ছে না। রাজা দশরথ জানতে পেরে বৌমার কাছে এসে বলছেন, মা তুমি আমার ঘরে আজ 3 দিন হয়ে গেল, এক ফোঁটা জলগ্রহণ করছো না, কি হয়েছে মা? সীতা দেবী বললেন, বাবা আপনার ঘরে আপনার রাজ্যে আমি জলগ্রহণ করতে পারছি না, কারণ আপনি ব্রাহ্মণ বধ করেছেন। দশরথ রাজা মাথায় হাত দিয়ে বলছেন, আমি ব্রাহ্মণ বধ করেছি? কখন, কবে? সীতা দেবী বললেন, বাবা আপনি মনে করে দেখুন, একদিন আপনি জঙ্গলে যাচ্ছেন মৃগয়া করতে, আর এদিকে অন্ধমুনি, স্বামী স্ত্রী দুজনেই অন্ধ, ছেলেকে জল আনতে পাঠাচ্ছে, যাতো বাবা একটু জল নিয়ে আয়, গলাটা শুকিয়ে যাচ্ছে। বাবা মায়ের জন্য ছেলে জল আনতে যাচ্ছে। এখন মাটির কলসি করে নদীতে জলটা সরজু নদীতে ডুবিয়েছে, আর মাটির কলসিতে যখন জল ঢোকে একটা শব্দ হচ্ছে, আর সেই শব্দটা রাজা দশরথ শুনতে পাচ্ছে। রাজা মনে করছে হরিণ জল খাচ্ছে, আর হরিণ মনে করে শব্দভেদী বানটাকে ছুঁড়ে দিয়েছে, আর যেই বানটা ছুঁড়ে দিয়েছে অমনি অন্ধমুনির ছেলে সিন্ধুর বুকে এসে লেগেছে। সিন্ধু চিৎকার করছে, ও গো বাবা গো, বাবা তুমি আমায় ক্ষমা করো, তোমার পিপাসা বাবা পারলাম না, তুমি আমায় ক্ষমা করো বাবা, আমি তোমাকে জল দিতে পারলাম না, তুমি আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো বাবা। রাজা দশরথ ছুটতে ছুটতে এলেন, আর ছুটতে ছুটতে এসে দেখছে এক ব্রাহ্মণ সন্তান রক্তাক্ত কলেবরে পড়ে আছে, বুকে তীরবিদ্ধ অবস্থায়। দশরথ রাজা অমনি জড়িয়ে ধরে হাত জোড় করে বলছে, আমাকে ক্ষমা করুন, আমি আপনাকে হরিণ মনে করেছি। অমনি অন্ধমুনির পুত্র সিন্ধু বলে উঠল যে, হে রাজা দশরথ, এতে আপনার কোনো দোষ নেই, সব আমার কপালের লেখা, আপনার কোনো দোষ নেই। কিন্তু আমার একটাই দুঃখ, আমার বাবা মা অন্ধ, তারা জল পান করবে বলে অপেক্ষায় বসে আছে, আপনি কি পারবেন একটু জল দিয়ে আসতে? রাজা দশরথ ওই মাটির কলসি করে জল এনে অন্ধমুনির কাছে এসে দাঁড়ালেন। অন্ধমুনি বললেন, কে আপনি? রাজা দশরথ বললেন, আমি অযোধ্যা নৃপতি রাজা দশরথ। অন্ধমুনি বললেন, কেন এসেছেন? রাজা দশরথ বলছে, আমি আপনাকে জল দিতে এসেছি। না না না, আপনাকে জল দিতে হবে না, আপনাকে জল দিতে হবে না, আমার ছেলে জল আনতে গেছে। দশরথ রাজা সত্যবাদী, তাই তিনি বললেন, আপনার ছেলে আর কোনোদিন আসবে না, আপনার ছেলেকে আমি শব্দভেদী বান দ্বারা হত্যা করেছি। না হতে পারে না, এ হতে পারে না, এ হতে পারে না, হতে পারে না। কি বলছেন আপনি? আমার পুত্র সিন্ধু, আমার পুত্র সিন্ধু মারা গেছে। ছটফট করে কাঁদতে কাঁদতে অন্ধমুনি বলছে, রাজা দশরথ, যে পুত্র শোক তুমি আমাকে দিলে, আমি মরবার আগে তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি, একদিন আমার মতো পুত্র শোকে তোমাকেও মরতে হবে, একদিন আমার মতো পুত্র শোকে তুমিও মরবে। আজকে এই কথা সীতা দেবী মনে করিয়ে দিচ্ছেন রাজা দশরথকে, বলে, সেই দিনের কথা মনে হইল, 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 ও যে রাজা দশরথ
আজকে সীতা দেবী বলছে, বাবা সেই অপরাধ আপনি করেছেন, তাই আপনার বাড়িতে আপনার রাজ্যে আমি জল খেতে পারছি না। তখন রাজা দশরথ বললেন, মাগো তুমি আমার শুধু বৌমা নও, তুমি আমার মা। বলো না মা, কি করলে অপরাধ থেকে মুক্ত হব? বললেন সীতা দেবী, তাহলে শুনুন বাবা, আপনার বাড়িতে এমন একজন ব্রাহ্মণকে এনে সেবা দিতে হবে যিনি আজ পর্যন্ত কারোর বাড়িতে জলগ্রহণ করেননি, যিনি আজ পর্যন্ত কারোর কাছ থেকে 1 টাকাও দক্ষিণা নেননি। সেরকম ব্রাহ্মণকে এনে যদি আপনার বাড়িতে সেবা দিতে পারেন, তাহলে আপনি অপরাধ মুক্ত হয়ে যাবেন। রাজা দশরথ বললেন, এরকম ব্রাহ্মণ তো কেউ নেই। বললেন, একজন আছে। তিনি কে? না, তিনি হলেন লঙ্কার রাজা রাবণ। লঙ্কার রাজা রাবণ, ওই রাবণকে এনে আপনার বাড়িতে সেবা দিন, আপনি অপরাধ মুক্ত হবেন। তাই রাজা দশরথ চিঠি লিখলেন রাবণকে, আর রাবণ চিঠি পেয়ে ছুটে এলেন। দশরথ রাজা তার চরণ ধুইয়ে দিলেন, তার বাড়িতে সেবা করলেন রাবণ। এবার দক্ষিণা দিতে হবে মা। আচ্ছা মায়েরা আপনারা দেখুন, হরি বলে রাধে রাধে, একটু লক্ষ্য করে দেখুন, কীর্তনিয়া কীর্তন করার পরে অনেক মায়েরা কীর্তনিয়াকে ভিক্ষা দেন। এটাকে কি বলে? এটাকে দক্ষিণা বলে। এটা কিন্তু দান নয়, এটা দান নয়। আর কমিটির দাদারা, ভাইয়েরা, মায়েরা যারা আপনাদের কাছে গেলেন, আপনারা তাদেরকে শ্রদ্ধা করে ভালোবেসে যে টাকাটা তুলে দিলেন হরি নামে, এটা হচ্ছে কি না, এটা দান। এটাকে বলে দান। কিন্তু আমাকে যখন দিচ্ছেন তখন দান নয়, তখন দক্ষিণা। কেন না, আমি যে এখানে গান গাইছি, আমি যে পরিশ্রম করছি, আমি যে কষ্ট করে বলছি, এর মূল্য হিসেবে আপনি আমাকে 1 টাকা দক্ষিণা দিচ্ছেন। কিন্তু যেখানে যেখানে রাধে রাধে কোনো পরিশ্রমের মূল্য নয়, যেখানে এমনি এমনি দেওয়া হয়, তাকে দান বলে। তাই রাজা দশরথ রাবণকে সেবা করিয়ে বলছে, আপনাকে কি দক্ষিণা দেব? রাবণ বললেন, আমাকে কিছু দিতে হবে না, শুধু একবার সীতা মাকে আমি দেখতে চাই। দশরথ রাজা রাবণকে এনে দাঁড় করিয়ে দিলেন সীতা মায়ের ঘরের কাছে, আর রাবণ ভেতরে গিয়ে দরজা জানলা বন্ধ করে দিলেন। দরজা জানালা বন্ধ করে হাত জোড় করে সীতা দেবীকে বলছেন, মা তুমি আমার মা, তুমি জগৎ জননী, তুমি মাতা, তোমার পায়ে ধরে অনুরোধ করে বলছি মা, আমি তোমার কাছে শুধু এসেছি, আমি তোমার স্বামী রামের হাতে মরতে চাই, আমি তোমার স্বামী রামের কৃপা পেতে চাই, আর কিছু চাই না মা, হরি বল, হরি বল। শুধু রামের কৃপা পেতে চাই। সীতা দেবী বললেন, তাহলে বাবা আমি তো রামের চরণের দাসী, আমি রামকে ডেকে দিচ্ছি, দাঁড়ান, আমার স্বামীকে ডেকে দিচ্ছি। এইবার সীতা দেবী রামচন্দ্রকে ডেকে দিলেন। রামচন্দ্র রাবণকে প্রণাম করলেন, রাবণ রামচন্দ্রকে প্রণাম করলেন। এবার রামচন্দ্র বললেন, বলুন হে বেদজ্ঞ ব্রাহ্মণ, আপনি কি চান? রাবণ বললেন, আমি কিছু চাই না, আমি তোমার হাতে মরতে চাই, আমি কিছু চাই না, শুধু তোমার হাতে মরতে চাই। রাধে রাধে। যেই এ কথা বলেছে অমনি রামচন্দ্র বললেন, তাহলে আমার কৃপা পেতে গেলে আগে আমার সীতার কৃপা পেতে হবে, আগে আমার কৃপা পেতে গেলে আগে সীতার কৃপা পেতে হবে, কৃষ্ণের কৃপা পেতে গেলে আগে রাধারানীর কৃপা পেতে হবে, গৌর সুন্দরের কৃপা পেতে গেলে আগে নিত্যানন্দের কৃপা পেতে হবে, এটা নিয়ম। ভগবানের কৃপা পেতে গেলে আগে গুরুর কৃপা পেতে হবে। তাহলে রামচন্দ্র রাবণকে বলছে, যদি আমার কৃপা পেতে চাও তাহলে আগে আমার সীতার কৃপা পেতে হবে। রাবণ বললেন, বলুন প্রভু কি করলে সীতা মায়ের কৃপা হবে? রামচন্দ্র বললেন, রাবণ আর কয়েকদিন পরে আমরা 14 বছরের জন্য বনবাসে চলে যাব, 14 বছরের জন্য বনবাসে চলে যাব। সেই 14 বছরের মধ্যে 11 মাসের মতো আমি আমার সীতাকে তোমার লঙ্কায় পাঠিয়ে দেব। 11 মাসের মতো সময় আমি আমার সীতাকে তোমার লঙ্কায় পাঠিয়ে দেব। সবাই জানবে যে রাবণ সীতাকে হরণ করেছে, কিন্তু ভক্তরা জানবে যে রামচন্দ্রের অনুমতিতে রাবণ রাজা সীতা দেবীকে হরণ করে নিয়ে গেছে। তাহলে যে রামের পারমিশনে রাবণ সীতাকে হরণ করে, সেই রামচন্দ্র গাছকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, আমার সীতা কোথায়? পাখিকে বলছে, আমার সীতা কোথায়? তাহলে এটা বাবা ভোলেনাথ জানে যেটা অভিনয়।
এটা নাটক, এটা লীলা হচ্ছে। তাই শিব ঠাকুর হাতে তালি দিচ্ছে আর হাসছে আর বলছে তোমার অভিনয় ভালো হচ্ছে। কিন্তু মা সতী তিনি কথায় কথায় তর্ক করে। তিনি বললেন স্বামী একটা কথা বলবো। কি কথা? বলছি আমার মনে হচ্ছে সারা রাত্রি যে রামের কথা শুনলাম আমরা অগস্ত্য ঋষির আশ্রমে, সেই রাম আর জঙ্গলে কাঁদছে এই রাম, এই দুটো কি আলাদা না একজনই রাম? এ দুজন কি আলাদা? একজন। আমরা যখন সিনেমা দেখতে বসি, টিভিতে যখন সিনেমা দেখেন, প্রসেনজিতের নাম বিজয়, তাহলে বিজয় মানে যে, প্রসেনজিৎ মানে সে। তা শিব ঠাকুর বলছে যে সারা রাত্রি যে রামায়ণ শুনলে সেই রামায়ণের রাম আর এই জঙ্গলে যিনি কাঁদছেন এই রাম, এই দুজন একই। মা সতী বললেন অসম্ভব, আমার মনে হচ্ছে রাম ভগবান নয়। কারণ ভগবান হলে অন্তর্যামী হবে, আর অন্তর্যামী হলে রামচন্দ্র জানতে পারতেন যে তার সীতাকে রাবণ রাজা তুলে নিয়ে গেছে। আর রাম যদি জানতো যে রাবণ নিয়ে গেছে, তাহলে গাছকে জিজ্ঞাসা করতো না, হাতিকে জিজ্ঞাসা করতো না, হরিণকে জিজ্ঞাসা করতো না। আমার মনে হচ্ছে রাম ভগবান নয়, রাম অন্তর্যামী নয়। আর আমি এটা চ্যালেঞ্জ করে বলছি, আমি তোমার রামের কান্না বন্ধ করে দেব। তোমার রামের কান্না আমি বন্ধ করে দেব। আমি চ্যালেঞ্জ করে মা সতী শিব ঠাকুরকে চ্যালেঞ্জ করছি যে তোমার রামের কান্না আমি বন্ধ করে দেব। আমি প্রমাণ